2026 সালে এসে এখনো যদি একটা ফোন মানুষের মাথা ঘুরিয়ে দেয়, সেটা হলো রেডমি K80। ভাবতে পারছেন? এই ফোনটা শুধু পারফরমেন্সই না, ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা সব কিছুতেই দিচ্ছে একদম ফ্ল্যাগশিপ লেভেলে ফিল। কিন্তু আসল প্রশ্ন হলো, এটা কি সত্যি এখনকার সময়ের বেস্ট ভ্যালু ফর মানি ফোন, নাকি শুধুই হাইপ? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রেডমি K80 এর A to Z ডিটেলস। রিয়েল ইউজে কেমন, গেমিং পারফরমেন্স কেমন, ক্যামেরা আসলে কতটা ভালো। মাত্র ৩৬,০০০ টাকায় এই ফোনটা আপনাদের নেওয়া উচিত নাকি এড়িয়ে যাওয়া উচিত? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ফোন আপনার ডিসিশন পুরোপুরি বদলে দিতে পারে। বক্সটা খোলার সাথে সাথেই আপনি এর প্রিমিয়াম ভাইব অনুভব করবেন। রেডমি এবার ডিজাইনে কোনো কার্পণ্য করেনি। এর কাজ আর মেটালের ফিনিশিং হাতে নিলে মনে হবে আপনি ৮০-৯০ হাজার টাকার কোনো ফোন ধরে আছেন। ৬,৬৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকার পরেও এই ফোনটির থিকনেস মাত্র ৮.1 মিমি। সাথে পাচ্ছেন IP68 রেটিং, মানে ধুলাবালি বা পানির ভয় একদম ভুলে যান। আপনি যদি ফোন নিয়ে পানিতে ঝাঁপ দেন বা বৃষ্টিতে ভিজে ভিডিও করেন, এই ফোনের কিচ্ছু হবে না। এই বাজেটে এরকম ওয়াটার রেজিস্ট্যান্স পাওয়াটা সত্যি দারুণ ব্যাপার। এত বড় ব্যাটারি থাকার পরেও এর ওজন মাত্র ২০৬ গ্রাম। এবার কথা বলি এই ফোনের সবথেকে ভালো দিকটি নিয়ে, আর সেটা হলো এর ডিসপ্লে। এতে আছে 6.67 ইঞ্চি 2K OLED প্যানেল। ভাই, একবার ভাবুন, যেখানে এই বাজেটে সবাই ফুল এইচডি দিচ্ছে, সেখানে রেডমি দিচ্ছে 2K রেজলিউশন, 68 বিলিয়ন কালার এবং ৩,২০০ নিটস পিক ব্রাইটনেস। যারা মুভি বা ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের জন্য ডলবি ভিশন এবং HDR10+ এর সাপোর্ট এক কথায় অসাধারণ ফিল দেবে আপনাকে। এর ১২০ হার্টজ রিফ্রেশ রেট ফোনটিকে মাখনের মতো স্মুথ করে তোলে, আর এর আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি চোখের পলকে ফোন আনলক করে দেয়। আপনি কি গেমার নাকি ভিডিও এডিটর? যাই হন না কেন, এই ফোনটি আপনাকে কোথাও আটকে দেবে না, কারণ চিপসেট হিসাবে এর ভেতরে আছে স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটা কোনো সাধারণ চিপসেট না, এটা একটা সুপার কম্পিউটার চিপ। পাবজি হোক, ফ্রি ফায়ার হোক বা জেনশিন ইম্প্যাক্ট, সবই চলবে হাই গ্রাফিক্সে কোনো ল্যাগ ছাড়াই। 12 জিবি র্যাম আর 256 জিবি স্টোরেজের সাথে এই প্রসেসরের কম্বিনেশন ফোনটিকে এতটাই ফাস্ট করেছে যে আপনি অ্যাপ ওপেন করার আগেই যেন সেটা খুলে যায়। যারা হাই এন্ড গেমিংয়ের জন্য সস্তা কিন্তু পাওয়ারফুল ফোন খুঁজছেন, তাদের জন্য এর চেয়ে ভালো অপশন আর একটাও নেই। ফোনের পেছনে আছে ডুয়াল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এতে OIS বা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে, তাই ভিডিও করার সময় হাত কাঁপলেও ভিডিও স্মুথ থাকবে। দিনের আলোতে ছবিগুলো অনেক ডিটেইলড এবং ন্যাচারাল কালারের হয়। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্সটি মোটামুটি ভালো কাজ করে। ভিডিওর ক্ষেত্রে এটি 8K পর্যন্ত রেকর্ড করতে পারে, যা এই বাজেটে ভাবাই যায় না। সেলফির জন্য আছে 20 মেগাপিক্সেল ক্যামেরা, যা দিয়ে সুন্দর ব্লগ বা ভিডিও করা সম্ভব। যারা ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও বানান, তাদের আর দামি ফোন কেনা লাগবে না। এই ফোনটি আপনার পকেটে থাকা মানেই আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার। আপনারা কি চার্জ নিয়ে টেনশনে থাকেন? তাহলে শুনুন, এই ফোনে আছে ৬,৬৫০ mAh এর এক বিশাল দানবীয় ব্যাটারি। সাধারণ ব্যাটারি ৫,০০০ mAh হয়, কিন্তু রেডমি এখানে বিশাল জাম্প দিয়েছে। আপনি যদি সারাদিন গেম খেলেন, মুভি দেখেন আর নেট চালান, তাও দিন শেষে চার্জ শেষ করতে হিমশিম খাবেন। আর যখন চার্জ শেষ হবে, সাথে থাকা 90 ওয়াটের ফাস্ট চার্জার আপনার ফোনকে চোখের পলকে ফুল চার্জ করে দেবে। মানে একবার চার্জ দিন আর 2 দিন নিশ্চিন্তে ঘুরুন। সবশেষে একটা কথাই বলবো, বাজেট যদি আপনার ৩৫ থেকে ৪০ হাজারের আশেপাশে হয়, তবে অন্য কোনো ফোনের দিকে তাকানোও হবে বোকামি। কারণ রেডমি K80 আপনাকে যা দিচ্ছে তা অন্য ব্র্যান্ডগুলো দ্বিগুণ দামে বিক্রি করে। স্টাইল, পাওয়ার, ক্যামেরা আর ব্যাটারির এই চরম কম্বিনেশন আর কোথাও পাবেন না। আপনি একজন গেমার বা হেভি ইউজার হন, তবে চোখ বন্ধ করে এটি নিতে পারেন। মার্কেট আউট হওয়ার আগেই লুফে নিন এই ডিলটি। আপনার গেমার বন্ধুদেরও জানান এই বিস্ট সম্পর্কে। এই বাজেট সেগমেন্টে রেডমি K80 হলো আসল রাজা। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।